জনাব মাসুদ শেখ আর উপস্থিত আছেন আমাদের এলাকার আমাদের গ্রুপের সদস্য ছোট ছোট ভাই ব্রাদার। আপনারা হয়তো ইতিপূর্বে অবগত আছেন আমাদের এই ৮ নং ওয়ার্ড দেশ বিতরণ করতে যাচ্ছি। যাই হোক, অনেক সময় নিয়েছি আমরা, আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না। আজকে ৮ নং ওয়ার্ড দেশ ও প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে আমাদের এলাকার হতদরিদ্র জনগণের মাঝে ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার পার্শ্ববর্তী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাজুল ইসলাম, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় দাদা লালপুনা মিছিলিভূষণ কলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রঞ্জিত কুমার বিশ্বাস, এখানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মহোদয় আনিউদ্দিন ভাই, এখানে আরও উপস্থিত জনাব আহ্বান শেখ, এখানে আরও উপস্থিত আছেন ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য জনাব ইসহাক শেখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বড়িয়াটা ৮ নং ওয়ার্ড প্রবাসী ঐক্য পরিষদের সদস্যবৃন্দ এবং আমার সামনে যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার আদাব, নমস্কার এবং শুভেচ্ছা। আসলে এই যে আজকে ঈদ উপলক্ষে এই দরিদ্র সম্প্রদায়ের মধ্যে যে ঈদ সামগ্রী বিতরণ, এটা খুবই একটা মহৎ উদ্যোগ। কারণ বছর ঘুরে একটি ঈদ আসে, সেই ঈদে আমরা সকলেই কম বেশি যাদের আর্থিক সামর্থ্য আছে তারা ঈদ উদযাপন করে আনন্দ ফুর্তির মাধ্যমে, কিন্তু যারা হতদরিদ্র তাদের কাছে ঈদ তেমন একটা আনন্দ আনে না। ঈদ আসলেই তাদের সন্তান সন্ততি, বাবা মা, ভাই বোন যারা পরিবারে থাকে প্রত্যেকেরই এই ঈদের নতুন কাপড় চোপড় বা ঈদের দিন একটু ভালো মন্দ খাবারের ব্যবস্থা তাদের নাই, তাই তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। যেহেতু অনেক কষ্ট তাদের মনে, আমি মনে করি আজকের এই ঐক্য পরিষদের মাধ্যমে যে ঈদ সামগ্রী বিতরণ করা হয় এটি খুবই মহৎ উদ্যোগ এবং তারাও আজকে আনন্দ করতে পারবে, বলতে পারবে যে আমরা অসহায় না, আমরা গরিব না, আমাদের পাশেও লোক আছে। আমাদের সবার সাথে তারাও ঈদ উদযাপন করবে আনন্দ ফুর্তির মাধ্যমে, তাদের মনটা ভরে যাবে। আর ঈদ মানেই তো সকলের সমান আনন্দ ফুর্তি ভাগাভাগি করে নেওয়া, একজন আনন্দ করবে একজন করবে না, এটা না। ঈদ মানে সবার জন্যই আনন্দ। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এই ঐক্য পরিষদ যে উদ্যোগ নিয়েছে খুবই ভালো উদ্যোগ। তো এদের তো চাওয়ার কিছু নাই। এর আগে আমরা শীতের সময় শীত বস্ত্র বিতরণ করতে দেখেছি এবং খুবই একটা মহৎ উদ্যোগ নিয়েছিল। তো এদের কিন্তু আর কিছু যাবে না, এরা ইলেকশনে দাঁড়াবে না বা কোনো উপকার আপনাদের কাছে যাবে না। আমি মনে করি এদের চাওয়াটা শুধু দোয়া। তাহলে এই যে প্রবাসী দেশে ঐক্য যুব সম্প্রদায়, এদের দোয়ার দরকার আছে। যারা বিদেশে কি হাড়ভাঙা পরিশ্রম করতেছে, করে তাদের পরিবার পরিজন জন্য অর্থ পাঠাচ্ছে, এটার জন্য আমরা কি করতে পারি? দেশে থেকে আমরা একটাই করতে পারি, সেটা তাদের জন্য দোয়া করা। আর যারা এখানে আছে যুবক সম্প্রদায়, তার যে মহৎ উদ্যোগ এবং আরও যাতে আরও ভালো ভালো উদ্যোগ গ্রহণ করতে পারে। আমরা এর আগে শীত বস্ত্র বিতরণের সময় বলছিলাম যে মাদক বর্তমানে আমাদের সমাজে ঘরে সব জায়গায় ঢুকে গেছে মাদক, এটা একটা ব্যবস্থা নেওয়া দরকার যাতে মাদককে আমরা না বলতে পারি। আর একটা বাল্য বিবাহ, আমি দেখছি অনেক ছেলে মেয়ে এই বাল্য বিবাহের কারণে পড়ালেখা ছেড়ে দেয়। হ্যাঁ, এইগুলো অনেক সামাজিক অনেক বিষয় আছে, যদি এরা আগায় যেতে পারে এবং অনেক উদ্যোগ নিতে পারে বিভিন্ন বিষয়ে, তাহলে মনে হয় আমাদের সমাজের জন্য খুব উপকার আসবে। তো যাই হোক, আর কথা বলবো না, অনেক নমন আছে, অনেক কথাই বলবে। আমি শুধু এইটুকু বলি যে এই উদ্যোগ খুবই ভালো উদ্যোগ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এই উদ্যোগের জন্য। আর পাশাপাশি আপনারা যারা আছেন সামনে বসে, যারা আজকে শাড়ি এবং লুঙ্গি গ্রহণ করবেন, তারা প্রাণ খুলে ওদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও ভালো এরা ব্যবস্থা নিতে পারে। এবং এই বলে আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ৮ নং ওয়ার্ড দেশ ও প্রবাসী ঐক্য পরিষদের কর্তৃক এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক
জনাব স্বপন কুমার দাস, উপস্থিত আরও এলাকার গণ্যমান্য সকলের প্রতি জ্ঞাপন করছি আমার শ্রেণীভেদের সালাম ও সামনে উপবিষ্ট সকলের প্রতি জ্ঞাপন করছি আমার শ্রদ্ধাভরা সালাম ও শুভেচ্ছা। আসলে এই যে উদ্যোগ দেশ ও প্রবাসী, ইতিপূর্বে স্বপনবাবু অনেক কথাই বলেছেন, তারা যে হাড় ভাঙা পরিশ্রম করে যে টাকা রোজগার করে, আপনারা একদিকে চিন্তা করতা যদি এই প্রবাসী রেমিটেন্স না থাকতো, দেশের বাইরের থেকে যেভাবে টাকা পয়সা যে কষ্ট করে রোজগার করে দেয়, এই বাইরের টাকা নইলে আমাদের দেশ অচল হয়ে যেত। তারা যে কত কষ্ট করে, যারা প্রবাসে থাকে তারা ছাড়া আর কেউ বুঝবে না যে কত কষ্ট করে এই টাকা রোজগার করতে হয়। এই যে রোদ, এর চেয়ে অনেক বেশি রোদ সৌদি, কুয়েত, মালয়েশিয়া, সেই রোদ্রের ভিতরে তারা পরিশ্রম করে টাকা রোজগার করে আপনাদের যত সামান্য এই মাঝে মধ্যে অনুদান দেয়। এই জন্য আপনাদের কাছে তারা নিঃস্বার্থভাবে দান করতেছে, কিন্তু আপনাদের কাছে একটা কথাই, তাদের জন্য দোয়া করবেন যেন তারা প্রবাসের মাটিতে সুস্থ থাকে, ভালো থাকে, এই দোয়াটা আপনারা করবেন। তাদের কিন্তু এইটুকুনি চাওয়া, তারা আপনাদের কাছ থেকে বিনিময় কিছু চায় না। যে দেখেন রাজনৈতিকভাবে অনেক কিছু সাহায্য সহযোগিতা করে, কাপড় দেয়, শাড়ি দেয়, লুঙ্গি দেয়, গেঞ্জি দেয়, পাঞ্জাবি দেয়, কম্বল দেয়, তার মানে এটাই কিন্তু আপনারা আমাকে ভোট দিয়ে। আর এই জায়গায় কিন্তু এই রকমের কিছু নাই। আপনাদের কাছে চাওয়া, আপনারা মন খুলে তাদের জন্য দোয়া করবেন এবং আগামীতে যেন আরো বড় সড় আকারে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সকলের প্রতি শ্রেণীর সালাম জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব সিরাজুল ইসলামকে তার মূল্যবান মতামত প্রদানের জন্য। আসলে আমরা ৮ নং ওয়ার্ড দেশ ও পরিবেশ ঐক্য পরিষদের মূল লক্ষ্য হচ্ছে সমাজের ভালো কাজের পাশে থাকা, দুস্থ অসহায় মানুষকে সহযোগিতা করা। আপনারা যারা এই ধরনের লোক আছে বা সমাজে যদি কখনো মনে হয় যে এর সহযোগিতা প্রয়োজন, আপনারা আমাদের কাছে জানাবেন। প্রত্যেক এলাকায় আমাদের সদস্য আছে, হাঁসবাগাদিয়ে ফরিদুল আছে, বগালের আরিফ আছে, এই পাড়ার আমি আছি, বা আমার ওই চাচারা আছে, মুরব্বীরা আছে, বা বড় বাড়ির মাসুদ কাকা, মাহবুব কাকা আছে, পূর্বপাড়ার রনি, মিলন, সজীব, ইশারত ওরা আছে। প্রত্যেক পাড়ায় আমাদের সক্রিয় সদস্য আছে। আপনাদের কোনো ধরনের সমস্যা ফিল করলে, আর্থিক সহযোগিতা দরকার হলে আপনারা আমাদের জানাবেন, আমরা সাধ্যমতো চেষ্টা করবো আপনার। দেশ ও প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতরের উপলক্ষে আপনাদের মাঝে শাড়ি বিতরণ উপলক্ষে যে অনুষ্ঠানটি সম্মানিত সভাপতি আমাদের আছে, উপস্থিত আছেন সাবেক 3 জন ইউনিয়ন পরিষদের সদস্য, সম্মানিত সদস্য, আমাদের আছেন মুরব্বীবর্গ, আছেন এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ। আর এই 8 নং ওয়ার্ডের দেশ ও প্রবাসী ঐক্য পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে আছেন আমার শ্রদ্ধেয় মায়েরা, সকলের প্রতি আমার সালাম। আজ যে উপলক্ষে কিছু কথা বলা হচ্ছে, এইটা হলো 1 মাস সিয়াম সাধনার পর আপনাদের পবিত্র ঈদ উল ফিতর। এইটা যে আপনারা একসাথে থাকবেন, একসাথে যেমন একটা হাতে যেমন 5টা আঙ্গুল, একটা আঙ্গুল যদি কেটে যায় তখন কিন্তু সারা শরীর যাতে 5টা আঙ্গুল কিন্তু অস্থির থাকে। সেই হিসাবে আপনাদের সবাই একই পরিবারের সদস্য হিসেবে সবাই তো একটা অন্তত নতুন কাপড় পরে আপনারা ওদের জন্য দোয়া করতে পারেন, আপনারা যাতে একটু হাসি মুখে ওদের সামনে দাঁড়াইতে পারেন, একসাথে নামাজ পড়তে পারেন, ওদের জন্য দোয়া করতে পারেন, এই উপলক্ষে কিন্তু এর অতিরিক্ত কিছু না। এদের যে এই যে 8 নং ওয়ার্ড দেশ ও প্রবাসী ঐক্য পরিষদের সাথে আমি মোটামুটি একটু পরিচিত,
কিন্তু ওদের কাছে না আছে বোরসাওয়া, যেটা আমাদের সবাই এবং বলে গেছে কিছু করবি, না আছে অন্য কোনো লিপসা। ওরা একটা কথাই বারবার বলে, আপনারা যদি সুস্থ থাকেন ওরা ভালো থাকে। ওদের আপনাদের পথ দোয়া, ওদের পথ চলা। আপনারা ওদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, আপনাদের মাঝে আবার হাসি মুখে ফিরে আসতে পারে। যারা বিদেশে আছে জানেন না বিদেশে কি কষ্ট, কত ডিগ্রি তাপমাত্রা, এটা বোঝায় কষ্ট। আবার কিছু কিছু জায়গা আছে জানেন এখনো 10 ডিগ্রি 11 ডিগ্রি কিন্তু হিমাঙ্কের নিচে, মানে বরফ, সম্পূর্ণ বরফ। এই বরফের ভিতর কাজ করা, আবার উচ্চ তাপমাত্রায় কাজ করা, শুধু আপনাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য। আমার পরিবারে নতুন কাপড় চোপড় পরবে, আমার প্রতিবেশী মহানবী সেই কথাটা ওরা কিন্তু অনুসরণ করে যে যার যার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নাই সে কিন্তু একজন ভালো ইমানদার ব্যক্তির প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক। অতএব আপনারা এদের প্রতিবেশী, ওদেরই আমাদের একজন। ওদের না আছে বোরসাওয়া, না আছে আপনাদের কাছে কিছু পাওয়া, শুধু একটা জিনিস পাওয়া আছে সবচেয়ে বড়, যেটা মূল্যবান, সেটা হলো আপনাদের দোয়া আর ভালোবাসা। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। 8 নং ওয়ার্ডের দেশ প্রবাসী ঐক্য পরিষদের ঈদ উল ফিতর উপলক্ষে হতদরিদ্রের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণের সভার সভাপতি আমার শ্রদ্ধা ব্যক্তি টাকা মনে শেখ উপস্থিত আছেন। বরিহাট আইডিয়াল বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কুমার দাস উপস্থিত আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু রঞ্জিত কুমার বিশ্বাস উপস্থিত আছেন। সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল সিরাজ উপস্থিত আছে। আমাদের এক্স মেম্বার আউয়াল শেখ, মোস্তফা শেখ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যারা এই পুরবাসীদের ঐক্য পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে বিতরণ করে সেই বিতরণকারীদের আপনাদের সকলকে আসসালামু আলাইকুম, হিন্দুদের নমস্কার। আমাদের এই সিয়াম সাধনার পরে আপনাদের যে এরা অন্তস্থ থেকে আপনাদেরকে মনে রাখছে, তার মানে আপনাকে এই শাড়ি, লুঙ্গি এবং ঈদের কিছু সামগ্রী বিতরণের জন্যে আপনাদেরকে এরা স্মরণ করছে। যেমন বাহিরে থাকে, বিদেশে থাকে, প্রবাসীরা অনেক কষ্ট ক্লাস করে টাকা আয় করে, সেই টাকা থেকে কিছু টাকা আপনাদের পাশে ব্যয় করতেছে। এই টাকার বিনিময়ে তারা আপনাদের কাছে ভোট চাইতেছে না, অন্য কিছু চাইতেছে না, তারা আপনাদের কাছে, আমাদের কাছে শুধু দোয়া চাইতেছে। তাই তাদের জন্যে আমরা এবং আপনারা সবাই এই রোজা মুখে তাদের জন্য দোয়া করব যে আল্লাহ তাদের সৎ পথে টাকা উপার্জন করবার তৌফিক দেয় এবং আপনাদের মাঝে এর চেয়েও আরও বেশি ভালোভাবে বিতরণ করার তৌফিক দান করে। এর জন্য সবাই দোয়া করবে। এবং শুধু আপনাদের না, এরা আমি যতটা জানি এই গরঙ্গ বিটা চারের জন্যে, সেইটাও আমাদের জনগণের ব্যবহারের জন্যে এরা টাকা দিতেছে। এই যে পাশে একটা মহিলা মাদ্রাসা আছে, এখানে একটা সভা হয়েছিল, এখানেও টাকা দিচ্ছে। আমি জানি, যতটা জানি, যে পূর্বপাড়া রহমানের ঘরটা আগুনে পোড়ায় করছিল, সেখানে এরা টাকা দান করছে। এবং কারো যদি কোনো বিষাক্ত বিমারা অসুখ হয় বা অপারেশন হয়, তার জন্যই আপনাদের যতটুকু সম্ভব সাহায্য সনবর্ত করবে। আপনারা যে কয়েকজনের নাম ভাবি বলছে তাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমাদের সভাপতি সহ যারা মুরব্বী আছে, আপনাদের কাছেও আমাদের বিশেষভাবে অনুরোধ যে আমাদেরই ছেলে, আমাদেরই ভাই, আমাদেরই নাতি নাতনি এই বাহির থেকে যে পয়সাটা দিতেছে এবং এই গ্রামে থাইকাও যারা একটু দিতে পারে, তাদের দেওয়ার মতো সমর্থ আছে, তারা দিয়া এই গরিব মানুষের জন্য যে
এই রমজানের শেষের দিকে স্মরণ করছে। এর জন্যে এই প্রবাসী এবং যারাই উদ্যোগ নিয়ে এই কাজগুলো করছে তাদের জন্য আমরা এবং আপনারা সবাই কোরআন ভরে দোয়া করব, এই আশা ব্যক্ত রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো আছেন? আমি বক্তব্য দেবো না, সবাই বললো বিস্তারিতটা উপলক্ষ বিদেশি প্রবাসী এটা সহযোগিতা আপনাদের জন্য। তাই আপনার মেলা সময় হয়ে গেছে, আপনার কষ্ট লাগতেছেন বুঝতেছি, বাড়িতে কাম কাজও আছে। তাই আপনারাকেও আমি বলবো, সবারই বলবো এগুলো লেট করেন না, কিন্তু এগুলো দিনও দোয়া করবেন, যারা তাদের জন্য দোয়া করবেন, সামনের বছর দিন আরও বেশি দিতে পারে। এ বললে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। টাকা মোস্তফা শেখকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ৮ নং ওয়ার্ডের দেশ ও প্রবাসী ঐক্য পরিষদের বড়িঘাট ইউনিয়ন ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বড়িঘাট আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি শিক্ষক, প্রধান শিক্ষক ও উপস্থিত আছেন আমার গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমার সামনে উপস্থিত মা বোনেরা। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছুই নাই, আবার বক্তব্য দিলে অনেক কিছু দেওয়া যায় এবং বলা যায়, কারণ এই পিছিয়ে যে সমস্ত বক্তারা বক্তব্য দিয়ে গেছে শুধু একটা দোয়াই ছিল। আর কথাটাও সত্য যে আপনার কাছে এই নির্বাচনের জন্য কোনো টাকা চায় না, পয়সা চায় না, নির্বাচনে ভোট দেবে, নেওয়া দেবেন, অনেক আশা ভরসা আপনাকে দেয়। এই বেটাটা কিন্তু কোনো আশা ভরসা দিতেছে না। এই যে বিদেশি আপনার এক ছেলে আছে, আর একজনের এক ছেলে আছে, আপনার এক চাচা আছে, মুসলিমদের একজন আছে এই বিদেশে, তারা কাছে খোঁজ খবর নিলে বুঝতে পারেন যে এই সমস্ত বিশেষ যারা বক্তব্য দিয়ে গেছে, যেটা এদের কত কষ্ট হয়, কত সমস্যা হয়, কিন্তু তার ভিতর দিয়া একটা অংশ মা বাপের জন্য রাখে, একটা অংশ আবার আপনাদের জন্য দেয়। তাহলে এইটা আপনার একটা উপকারের লক্ষণ না? আপনারা সিয়াম সাধনা করছেন, 30টা রোজা রয়েছেন আল্লাহর কাছে, আল্লাহরে খুশি করার জন্য। আর ওরা চাইতেছে আপনাকেও খুশি করলেই আল্লাহ খুশি, আপনাকেও খুশি করলেই আল্লাহ খুশি। আল্লাহ কি নিজে কিছু খায়? খায় না। আল্লাহ আপনাকে দিয়েই যদি আমরা কোনো বান্দারে দিয়ে খুশি করার পারি, আল্লাহ ওই খুশিটাই খুশি হয়। তাই আমি বলবো আপনাদের সকলকে রোজা রাখবেন, আর যারা রাখেন নাই তারা আগামীতে রাখবেন ইনশাআল্লাহ, তওবা করবেন সব সময়ের জন্য। আর এই রেমিডিস যারা দেয় বাংলাদেশে, খালি আপনাকে উপকার হয় না, আমাদের এই যে আমাদের ভালো আছে খাইয়ে দিয়ে আমাদের উপকার হয়। কারণ এই সারা বাংলাদেশে যদি রেমিডিস, এই সিরাজ মাস্টার বলে গেছে, রেমিডিস না আসতো তাহলে বাংলাদেশ অধপতন চলে যেত এখন বর্তমানে। আপনারা আমার খাওয়ানো তো আমার বাত আপনার খেয়ে নিতেন কাইদা, এমন পরিস্থিতিতে আসছে হয়ে যেত। এবার আল্লাহ রক্ষা করে। এই ওসিলায় এই বিদেশি যারা আছে, এই এশিয়া মহাদেশের ভিতর বিদেশি যারা আছে ইউরোপ কান্ট্রিতে, এরা এগো সহযোগিতায় আমরাও আরাম পাইতেছি। খালি আপনারা না, আপনারা তো ব্যক্তিগত টাকাটা পাইতেছে। ব্যক্তিগত আমার ছেলে আছে কিংবা আমার ভাই আছে, ওই তারা আইসা টাকাটা অংশ দিয়ে আপনাকেও সাহায্য সহযোগিতা করবার লাগছে। সারাটা বাংলাদেশি সাহায্য সহযোগিতা টাকা টাকায় হয়, তাহলে আপনারা মানবেন। তাই আমি বলবো আপনাদেরকে, আপনারা রোজা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই বিদেশি প্রবাসী ভাইদের ছেলেদের জন্য দোয়া করবেন। সকলেই দোয়া চাইলো, আমিও দোয়া চাই, আমরাও দোয়া করবো তাকে জন্য। কারণ আমি যে আউয়াল মেম্বার, আপনাকেও একটু খাইয়ে দেওয়া ভালো আছি, ওই সিরাজ মাস্টার ভালো আছে, ওই মোস্তফা ভালো আছে, চাকমিয়া ভালো আছে, এরাও রেমিডিস পাইতেছে। কিন্তু হয়তো ওইটা হাতে, আপনাকে যেমন হাতে দিয়ে পাইতেছি, আমাকে যেমন হাতে দিয়ে পাইতেছে না, আমরা পাইতেছি সার্বিকভাবে, সার্বিকভাবে পাইতেছি, আমরাও পাইতেছি, কিন্তু এটা সার্বিকভাবে দেখানোর জন্য, ব্যক্তিগতভাবে না। আর আপনারা পাইতেছেন ব্যক্তিগত জিনিস। তাই আমি বলবো যে আপনারা যারা আমার মা বোনেরা আছেন, এরা এগো দোয়াই আল্লাহ কবুল করে বেশি। এই যারা গরিব মানুষ, যারা কষ্ট করে রোজা থাকেন, যারা কষ্ট করে কাজকর্ম করে, স্বামীর খেদমত করে, ভাই বেড়াদার ছেলের খেদমত করে, এটাও একটা স্বভাবের কাজ। আপনারা যদি করতে পারেন, এটাও একটা স্বভাবের কাজ। আপনি বিসমিল্লাহ আপনি সকালে একটা কাজ শুরু করবেন, সারা রাত দিন ধরে কাজ করবেন, স্বামীর খেদমত করবেন, ছেলের খেদমত করবেন, রান্না বান্না করবেন। আল্লাহ এই দেখা যায় তো, যেমন এখন ধান দিতে এই হানটা নিয়ে বাউনগার বাজারে এখানটা কিনে বাউনগার বাজার নিয়ে বেচেন, তাহলে 10 টাকা লাভ হয় না? আর এই সবগুলি যদি আমরা দেখতে পারতেন, তাহলে দুনিয়ার কোনো কাজই করতেন না। আল্লাহ তাআলা এই জন্য ওই জিনিসটা গোপন রাখছে, যে তাহলে আমার দুনিয়ার লোক যত বান্দারা আছে, এরা মারামারি করে, এই আহাজারি করে আমার ঘর মরে যাবে।
সে তো বাগান সাজাইছে, সে বাগানের দেখে ওই সবটা যদি আপনি দেখতেন যে আপনি কাজ করবার আছেন, তারপর আপনার আমল নামায় সব লেখা হইতেছে। তো ওয়াজ করবার আসে নাই, যাই হোক বললাম আপনার কাছে দয়া করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এদের জন্য দোয়া করবেন। আর আমরাও এদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ, যাতে এই ছেলেমেয়েগুলি অবশ্য শরীর স্বাস্থ্য সুখভাবে থাকে। এই দোয়াটা আপনারা করবেন যে যাতে ওরা সুস্থতা থাকে। আল্লাহ সবচেয়ে নিয়ামত হলো সুস্থতা। আপনার আমার সকলের নিয়ামত হলো কি সুস্থতা। আপনার কাছে কোটি কোটি টাকা আছে, আপনার শরীর অসুস্থ, আপনি টাকার উপর শরীর থাকলে কি কাজ হবে? কোনো কাজ হবে না। এই জন্যই ফার্স্ট নিয়ামত হলো আল্লাহ তাআলার সুস্থতা। সকলের জন্য সকলে সুস্থতা দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তার কিছু চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আমরা প্রথমেই এই সংগঠনটি কয়েকজন মিলে শুরু করছিল। আজ আমাদের সদস্য প্রায় 200। আপনারা এই সংগঠনের জন্য দোয়া করবেন। এই সংগঠন আপনাদেরই সংগঠন। এই সংগঠন ভালো থাকলে আমরা চেষ্টা করব আপনাদেরও ভালো রাখতে। তাই সংগঠনের সবার জন্য দোয়া করবেন। দেশ ও প্রবাসে যারা এই সংগঠনের সাথে যুক্ত আছে সবার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন। আর ইতিমধ্যে আমরা যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছি তার কয়েকটা বর্ণনা আমি দিচ্ছি। 1 নম্বরে বাজার রাস্তা মেরামতের জন্য আমরা অনুদান প্রদান করেছি। 2 নম্বরে পূর্বপাড়া রহমান শেখের যে ঘর পুড়ে গেছিল তার জন্য আমরা 40,000 টাকা অনুদান প্রদান করেছি। গৌরঙ্গ ভিটা যে শাখা আছে কৃষকের মাটির ফসল ঘরে তোলার জন্য দরকার হয়, ওটা আমরা করে দিয়েছি। শীতবস্ত্র 175+ মানুষের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি। বরিহাট গেট পার্ক মহিলা মাদ্রাসায় আমরা ওয়াজে অনুদান প্রদান করেছি। বরিহাট বড়বাড়ি জামে মসজিদের ওয়াজে আমরা অনুদান প্রদান করেছি। হাজবাগাদিয়ার অসুস্থ আলীর চিকিৎসার জন্য আমরা টাকা প্রদান করেছি। বগাল নিবাসী সরব আলী শেখের ছেলে ইয়াসিন এর চিকিৎসার জন্য আমরা অনুদান প্রদান করেছি। আর আজ আপনাদের মাঝে আপনাদের দোয়ায় ভালোবাসায় দেশ ও প্রবাসীদের উদ্যোগে আজ আমরা আপনাদের মাঝে ঈদ সামগ্রী ও শাড়ি লুঙ্গি বিতরণ করতেছি। আমরা যাতে এই সমাজের উন্নয়নের কাজে আপনাদের পাশে থাকতে পারি, তাই আপনারা সবাই দোয়া করবেন। এ পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ ইলিয়াস শেখ। আমরা দেশে যারা আছি আল্লাহ তাআলা একটা কথাই হাদিসে পাওয়া যায়, কেউ থাকে গাছতলায়, কেউ থাকে পাঁচতলায়। এটা আমার কপাল ভাগ্য না? একজনে পাঁচতলায় থাকে, আমি গাছতলায় থাকি, আমার ভাগ্য। আল্লাহ কোনোদিন আমারও পাঁচতলা দিতে পারে। যাই হোক না হোক, আমাদের যারা বাহিরে আছে প্রবাসী কত কষ্ট ফিরে গেছে, কত কষ্ট করতেছে, রোদ বৃষ্টি ঝড়, তারপরও আমাদেরকে সংসার চালায় কিছু আপনাকে দেয় দিয়ে যেটুকু আমরা আপনাকে দিতেছি। এর জন্য আপনারা প্রবাসীকে দোয়া করবেন। কে ছেলে, কে ভাইনা, কে কাকা, কে এরকমই তো গেছে। ওরা তো কত কষ্ট করে, আপনারা যদি দেখতেন তাহলে আপনাকে চোখে পানি মানান দিত না। এর জন্য আমি আপনার কাছে, আমরা ভোটে দাঁড়াই না, ইলেকশনের চাই না, আমরা আপনার কাছে টাকা পয়সা চাই না। কি চাই আপনার কাছে বলেন তো? আপনারা দোয়া চাই না, আমরা শুধু দোয়া চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। 8 নং ওয়ার্ড প্রবাসী পরিষদ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হতদরিদ্রের মাঝে শাড়ি লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান। উপস্থিত আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিনিয়র ভাই, শিক্ষক, সবাই আমাদের মূল্যবান বক্তব্য দিয়ে গেছেন। আমি বক্তব্য দেব না, আমি একটা কথাই বলবো,
আমাদের এই গ্রুপটা, এটার মূল উদ্যোক্তা হচ্ছে শাকিল, জাহিদ, এরা 4-5টা ছেলে, এটা রনি, এরা এটারে শুরু করছিল। এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান এবং এটা কোনো রাজনীতির রাজনীতির ঊর্ধ্বে। এখানে দলমত নির্বিশেষে কাউকে দেখা হয় না, যে পাবে শুধু তাকেই দেওয়া হবে। ঠিক আছে, এটা শুধু ঈদ সামগ্রী না, আমরা সারা বছর এই কার্যক্রম চালু রাখবো। আপনাদের যার যে সমস্যা আছে, এর আগে হাবিবুল বলে গেছে, এনাদের কাছে আপনারা জানাবেন। আমরা এটা বিবেক বিবেচনা করে আমাদের যতটুকু সম্ভব আমরা এটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আমি আর আমার সংক্ষিপ্ত আমাদের সামাজিক প্ল্যাটফর্ম, সামাজিক সংগঠন, 8 নম্বর দেশ প্রবাসী যুবক পরিষদ সংগঠন সম্বন্ধে আমাদের ব্যক্তিবর্গ যথেষ্ট কথা বলেছেন। আপনারা অনেক ধৈর্য সহকারে কথাগুলো বলছেন, কোনো বক্তব্য দেওয়ার কিছু নয়। আমরা আপনাদের কাছে আমাদের প্রবাসী যারা আছে এবং দেশে যারা আছে, এই সংগঠনের যারা অর্থ দান করে থাকেন, সকলের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে দোয়া চাই। আমরা ইতিমধ্যে 9 নাম্বার পর্যন্ত 6টা পর্যন্ত আমরা শেষ করেছি। হ্যাঁ, আমাদের আরও কয়েকটা প্রকল্প চলমান আছে। আপনারা দোয়া করবেন আমরা যদি সুন্দরভাবে আমাদের প্রকল্পগুলো শেষ করতে পারি এবং আপনাদের পাশে থেকে আপনাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়ে কিছু করার চেষ্টা করতে পারি। সবাইকে ধন্যবাদ, অনেক কষ্ট করছেন। আপনারা দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। 2 নম্বরে সিরাজ শেখ আছেন। সিরাজ শেখ